রাজধানীর অধিকাংশ বহুতল ভবনেই মানা হয়নি ইমারত নির্মাণ বিধি, কোনোটিতে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, আবার কোনো ভবনে জরুরি বহির্গমন পথ থাকলেও ব্যবহারের একেবারে অনুপযোগী। এরকম নানা অসঙ্গতি উঠে আসে রাজুকের অনুসন্ধানে। দীর্ঘদিন ধরে চলে আসা এসব অনিয়মের দায় রাজুক এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন খোদ সংস্থাটির চেয়ারম্যান। ফকিরাপুলে হোটেল হাসান ইন্টারন্যাশনালের রিসিপশনের পাশেই অগ্নি নির্বাপন যন্ত্র। তবে 4 মাস আগেই এই যন্ত্রের মেয়াদ শেষ হয়ে গেলেও তা পরিবর্তন করা হয়নি এখনো। পাশেই বহুতল ভবন রহমানিয়া কমপ্লেক্স। ভবনটির বহির্গমন পথের এমনই বেহাল দশা, জরুরি প্রয়োজনে বেরিয়ে আসতে চাইলেও বিপদে পড়ার সম্ভাবনাই বেশি। আর লিফট বসানোর ক্ষেত্রে ভবন মালিক যে নিয়ম মানেননি তা স্পষ্ট। আমরা যে কয়েকটা দেখলাম তার মধ্যে একটা ভবনে ফাইটিং কোনো এলিমেন্টস নাই। ইমার্জেন্সি আমরা একটাতে পাই নাই, একটা পেয়েছি, সেটাও আপনার কিছু প্রতিবন্ধকতা রয়েছে। নকশা লঙ্ঘন করে রেস্তোরাঁ গড়ে তোলা হয় বনানীর বাণিজ্যিক ভবন কামাল আতাতুর্ক এভিনিউতে। সেখানকার জরুরি বহির্গমন পথেরও নেই সঠিক পরিমাপ। এরকম নানা অনিয়ম ধরা পড়ে রাজুকের তথ্য সংগ্রহ টিমের কাছে। ভার তো কিছু না কিছু তো আমাদেরকে নিতেই হবে, যেহেতু এটা আমাদের তো অবশ্যই এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে যে আমরা কেন এই বিল্ডিংয়ের অনুমোদন আছে এত, এটা অনুমোদন কেন এত হলো, এটা তো স্বাভাবিক। রাজধানীর ভবনগুলোতে ইমারত নির্মাণ বিধি ও অগ্নি নির্বাপন ব্যবস্থার তথ্য সংগ্রহে সোমবার মাঠে নেমেছে রাজুকের 24টি টিম, যারা রাজুক অনুমোদিত নকশার সঙ্গে ভবনের বিভিন্ন অবকাঠামোর মিল অমিল খতিয়ে দেখছে। এই কার্যক্রম দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার পক্ষেই সাধারণ মানুষ। মুখে বড় গলা এবং চোরের মনে সবসময় পুলিশ থাকে, কতটুকু এটার পদক্ষেপ নেবে সেটা আমরা অপেক্ষায় থাকবো। তথ্য সংগ্রহ তারা বাস্তবায়ন করবে, এটা আমাদের প্রত্যাশা করবে মনে হয়, কারণ জনগণ সোচ্চার। রাজুক কর্মকর্তাদের কাছে প্রশ্ন ছিল, নির্ধারিত সময়ে সঠিকভাবে তথ্য সংগ্রহের কাজ শেষ করা যাবে কিনা। যদি কোনো ভুল তথ্য আসে তাহলে আমাদের যে কর্মকর্তা বা কর্মচারী ভুল তথ্য দিবেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঢাকার 7 তলার বেশি উঁচু সব ভবনে অগ্নি নির্বাপনের কি ব্যবস্থা রয়েছে 4 মাসের মধ্যে তা জানতে চেয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে ঢাকার 2 সিটি কর্পোরেশন, রাজুক ও ফায়ার সার্ভিসের কাছে এই তথ্য জানতে চাওয়া হয়েছে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।